আজ আমরা আলোচনা করব এমন একটা মিউচুয়াল ফান্ড নিয়ে যেটা হিস্টোরিক্যাল রিটার্ন দিয়েছে 25.26%। হ্যাঁ, আপনারা ঠিক ভেবেছেন। ফান্ডটির নাম হলো নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ডাইরেক্ট গ্রোথ ফান্ড। তো আমরা এই ভিডিওতে জানবো এই ফান্ডটা কাদের জন্য পারফেক্ট এবং এই ফান্ডের রিটার্নের আসল রিয়ালিটি কি এবং কারা এই ফান্ডে ইনভেস্ট করতে পারেন, কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করা উচিত, আর কারা এই ফান্ড থেকে দূরে থাকবেন। তো এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আসলে কি। এটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড, অর্থাৎ এই ফান্ড মূলত ছোট কোম্পানিতে ইনভেস্ট করে। ছোট কোম্পানি মানেই গ্রোথের অনেক সুযোগ থাকে, কিন্তু রিস্কও অনেক বেশি। এই ফান্ডের লক্ষ্য হলো লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন, অর্থাৎ যারা 7 থেকে 10 বছর বা তার বেশি সময় ধরে ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য এটা একদম পারফেক্ট অপশন। চলুন এবার এই ফান্ডের কিছু বেসিক তথ্য দেখে নিই। তো যেমন কি আপনারা দেখছেন, এই ফান্ডের এনএভি মানে নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 193.57 রুপিস এবং পার ডে এটা 0.1% হারে বাড়ছে। অ্যাজ আই অলরেডি টোল্ড, এই ফান্ড হিস্টোরিক্যাল রিটার্ন দিয়েছে 25.26%। আর এই ফান্ডের AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে 64,821 crores। AUM মানে কি? অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মানে কত টাকা এই ফান্ড একা হ্যান্ডেল করছে। মানে আপনারা ধরতে পারেন টোটাল যে রিটেল ইনভেস্টাররা সব মিলিয়ে 64,821 কোটি টাকা এই ফান্ডকে দিয়েছে। এবার যদি আমরা আরও বেসিক্সে আসি, তো এই ফান্ডের এক্সপেন্স রেশিও সেটা হচ্ছে 0.64%। তো আপনাকে জানা উচিত এক্সপেন্স রেশিও কি। দেখুন, প্রতিটা ফান্ডের একটা নিজস্ব কিছু খরচা থাকে, রাইট? যেমন ধরুন ফান্ড ম্যানেজারদেরকে স্যালারি দেওয়া বা তাদেরকে মার্কেটিং খরচা থাকে। সো সেই ক্ষেত্রে ফান্ডটা কি করে, আপনি যদি ধরুন 100 টাকা কোনো একটা ফান্ডে SIP-তে ইনভেস্ট করছেন বা লামসামে ইনভেস্ট করছেন, সেখান থেকে তাদের এক্সপেন্স রেশিও অনুযায়ী, যেমন এই ফান্ডে 0.64% তারা কেটে নেবে। মানে আপনার টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট হবে 99.46। এই টাকাটা হচ্ছে তারা মার্কেটের মধ্যে ইনভেস্ট করবে। এবার নেক্সট হচ্ছে এক্সিট লোড, সেটা হচ্ছে 1%। এক্সিট লোড মানে হচ্ছে যদি আপনারা 1 বছরের মধ্যে এই ফান্ডটাকে ভেঙে দেন, তাহলে আপনাদেরকে যেটা টোটাল যে ইনভেস্টেড অ্যামাউন্ট তার 1% আপনাদেরকে কেটে নেওয়া হবে। AUM মানে হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, এটা আমি বললাম, সেটা হচ্ছে 64,000 crores অ্যারাউন্ড। এটার কোনো লক ইন পিরিয়ড নেই। আর এই ফান্ডটা মার্কেটে আছে প্রায় 12 ইয়ার্স ধরে। আর যে বেঞ্চমার্কটাকে এটাকে ফলো করে সেটা হচ্ছে নিফটি স্মল ক্যাপ 250 TRI। একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে আপনারা এই মিউচুয়াল ফান্ডে SIP শুরু করতে পারেন মাত্র 500 টাকা দিয়ে। হ্যাঁ, মাত্র 500 টাকা দিয়ে। আর যেহেতু এটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, সেহেতু এর রিস্ক ভেরি হাই। এবার STCG মানে হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। আপনারা নিশ্চয়ই জানেন 2024 সালে নতুন ট্যাক্স রিফর্ম এসেছে, সেখানে ট্যাক্স চেঞ্জও করা হয়েছিল। সো যদি আপনারা 1 বছরের মধ্যে এই ফান্ডটিকে ভেঙে দেন বা আপনার টাকাটাকে যদি রিডিম করে নেন, সেই ক্ষেত্রে আপনার টোটাল রিটার্নের ওপর 20% ট্যাক্স দিতে হবে। আর LTCG মানে হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যদি 1 বছরের পরে আপনার টাকাটাকে ভাঙেন এবং আপনার যদি রিটার্ন 1.25 লাখের ওপরে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে 12.5% হারে ট্যাক্স দিতে হবে। এবার যদি আমরা আসি মান্থলি SIP-তে, যদি আপনি এই ফান্ডে মাত্র 500 টাকা দিয়ে মান্থলি SIP শুরু করেন এবং যদি 10 বছরের জন্য যদি ইনভেস্ট করেন প্রতি মাসে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ইনভেস্ট হচ্ছে 10 বছরে 60,000 টাকা, কিন্তু প্রফিট হবে আপনার 1.59 lakhs রুপিস। টোটাল কর্পাস গিয়ে দাঁড়াবে
2.19 lakhs। আর এই সেম ক্যাটাগরির ফান্ডে তারা রিটার্ন দিচ্ছে মাত্র 1,68,000 টাকা। এবার যদি আপনারা এটাই যদি বাড়িয়ে দিই, মোটামুটি যদি পার মান্থে যদি 2,000 টাকা করে ইনভেস্ট করতে পারেন, তাহলে 10 বছরে অ্যাপ্রক্সিমেট রিটার্ন দিতে পারে 6.37 lakhs রুপিস। আর টোটাল কর্পাস গিয়ে দাঁড়াবে সেটা 8.77 লাখ রুপিস। 8.77 লাখ রুপিস। এবার যদি আসি আমরা ট্রেলিং পিরিয়ডের কথা যদি আসি, সেখানে আপনাদের দেখতে পাচ্ছেন লাস্ট 1 মান্থে এই ফান্ড রিটার্ন দিয়েছে 2.28%, কিন্তু ক্যাটাগরি অনুযায়ী রিটার্ন ছিল 2.6%। লাস্ট 3 মান্থসে রিটার্ন দিয়েছে 3.27%, কিন্তু ক্যাটাগরি রিটার্ন ছিল 4.36%। সেই হিসাবে যদি আপনারা দেখেন লাস্ট 10 ইয়ার্সে এই ফান্ড রিটার্ন দিয়েছে 22.81%, সেখানে ক্যাটাগরি রিটার্ন ছিল মাত্র 18.9%। এবার যেহেতু এটা ইকুইটি ফান্ড, সেহেতু অবভিয়াসলি ইকুইটির মধ্যে পুরো টাকাটা দেওয়া আছে, অর্থাৎ স্টক মার্কেটের মধ্যেই এই টাকাটা পুরো ডিস্ট্রিবিউটেড আছে। সেখানের মধ্যে লার্জ ক্যাপ কোম্পানিসে আছে 11.95%, মিড ক্যাপ কোম্পানিসে 15.29%, স্মল ক্যাপ কোম্পানিসে, যেহেতু এটা স্মল ক্যাপ ফান্ড সেহেতু মেজরিটি হচ্ছে স্মল ক্যাপ কোম্পানিতে আছে 67.68%। এবার যদি বলি যে কোন কোন সেক্টরে এটা ইনভেস্টেড করেছে, তাহলে ক্যাপিটাল গুডসের মধ্যে ইনভেস্টেড আছে 16.11%, ফিনান্সিয়াল সেক্টরে 11.45%, আর সার্ভিসের মধ্যে আছে 10.77%, আর কনজিউমার স্টেপলসের মধ্যে 9.33%। এবার একটা কথা দেখে রাখুন, যদি আমরা যাই রোলিং রিটার্নসে মানে হচ্ছে যে কোনো আপনি ধরুন 1 বছর বা 3 বছর উঠিয়ে নেন। সো যদি এনি 1 ইয়ার্স যদি আপনারা যে কোনো 1 বছর যদি উঠিয়ে নেন, নট লাইক কি 2025 থেকে 2026, যে কোনো, সেটা হতে পারে 2019 থেকে 2020, সেইখানে ফান্ড মিডিয়ান মানে হচ্ছে যে অ্যাভারেজ যেটা রিটার্ন দিয়েছে সেটা হচ্ছে 28.28%, কিন্তু ক্যাটাগরি অ্যাভারেজ মিডিয়ান হচ্ছে 14.3%। সেই হিসাবে যদি আপনারা এনি 3 ইয়ার্স যদি উঠিয়ে নেন, সেক্ষেত্রে এই ফান্ড রিটার্ন দিয়েছে 31.6%, আর ক্যাটাগরি অ্যাভারেজ এটা এখানে হচ্ছে মাত্র 19.3%। আর যদি যে কোনো 10 বছর যদি আপনারা উঠিয়ে নেন, সেক্ষেত্রে এই ফান্ড রিটার্ন দিয়েছে 25.9%, আর ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 17.6%। এবার আমি আসি এই ফান্ডের প্রোজ এবং কনসে। তো যে পজিটিভ দিকগুলো আছে সেটা হচ্ছে ধরুন লং টার্মে এক্সিলেন্ট রিটার্নের পোটেনশিয়াল আছে, ফান্ডের সাইজও বেশ বড়, অর্থাৎ অনেক ইনভেস্টর অলরেডি ইনভেস্ট করেছে এই ফান্ডের মধ্যে। এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজারও আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন ফান্ড ম্যানেজারের নাম হচ্ছে সমীর রাজ, যিনি অনেকদিন ধরে এই ফান্ডটিকে চালাচ্ছেন এবং তার একটা ভালো এক্সপিরিয়েন্সও আছে, স্ট্রং ট্র্যাক রেকর্ডও আছে এগেন্স্ট দ্য বেঞ্চমার্ক। সো ইউ ক্যান সি হিয়ার it is the benchmark yellow line, but it is every time it is beating the benchmark. আর যদি বলি কনস বা রিস্ক কি আছে, সেটা হচ্ছে ধরুন স্মল ক্যাপ হওয়ার কারণে শর্ট টার্মে ভলাটিলিটি কিন্তু অনেক বেশি হতে পারে, বিয়ার মার্কেটে কিন্তু ড্রপ দেখা যায়, আর কনজারভেটিভ ইনভেস্টরদের জন্য একদমই উপযুক্ত নয়। শর্ট টার্মে টাকা দরকার হলে ইনভেস্টমেন্ট করবেন না। তাহলে কারা ইনভেস্ট করবেন এই ফান্ডের মধ্যে? দেখুন, যারা 7 থেকে 10 বছরের জন্য টাকা ইনভেস্ট করতে চান, যারা হাই রিস্ক টলারেট করতে পারেন, যারা ওয়েলথ ক্রিয়েশনের জন্য লক্ষ্য নিয়ে চলছেন, তারা এই ফান্ডে ইনভেস্ট করুন। আর কারা করবেন না? যারা শর্ট টার্মে টাকা তুলতে চান, যাদের কনজারভেটিভ মাইন্ডসেট আছে, তারা এই ফান্ড থেকে দূরে থাকুন। তাহলে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড আসলে এই লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য একটা দারুণ অপশন, কিন্তু মনে রাখবেন এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সাথে পরামর্শ করুন। আপনি যদি মিউচুয়াল ফান্ড অ্যানালিসিসে আরও ভিডিও চান, তবে কমেন্ট করে জানান এই ভিডিওটি কেমন লাগলো এবং আপনি নেক্সট কোন মিউচুয়াল ফান্ডে নিয়ে অ্যানালিসিস ভিডিও দেখতে চান।
তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি অ্যান্ড কিপ ইনভেস্টিং। ধন্যবাদ।